আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকের ক্লাসে আমরা শিখব দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু কিভাবে তৈরি করতে হয়। তো চলো আমরা দেখি কিভাবে দুটি সংখ্যার লসাগু গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করতে হয়। এইটা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের যে সামনে বোর্ড পরীক্ষা, কোনো না কোনো বোর্ডে এটা অবশ্যই আসবে। এবং এইচএসসি 27 ব্যাচ, তোমাদের যে সামনে হচ্ছে ইয়ার চেঞ্জ এক্সাম, তোমাদের যদি সি প্রোগ্রামিং থেকে থাকে তাহলে এই কোশ্চেনটা আসার পসিবিলিটি অনেক বেশি। তো চলো আমরা দেখি যে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। আমি তোমাদের ছোটবেলার পড়াটা একটু মনে করে দিই, ছোটবেলায় তোমরা কিভাবে বের করতে। ধরো দুইটি সংখ্যা আছে 20 আর 60। এই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু, গসাগু হচ্ছে, আমরা এটাকে বলবো হচ্ছে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর, আর লসাগুকে বলবো আমরা হচ্ছে এলসিএম, লিস্ট কমন মাল্টিপ্লায়ার। এখন এই দুইটার 20 এবং 60, এই দুইটার তোমরা কিভাবে বের করতে, তোমাদের যদি মনে না থাকে আমি বের করে দেখাই যে এটা কিভাবে করতে হয়। 20কে তুমি এই যে এরকম করে দেখতা যে কতগুলো সম্ভাব্য জিনিসে ভাগ করা যায়, কত হয়, 10 হয়, তারপরে হয় হচ্ছে 5। সেমভাবে তুমি 60টাও দেখতা 30, 15, 5। তার মানে 20কে লেখা যাচ্ছে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5, এবং 60কে লেখা যাচ্ছে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। যখন আমরা গসাগু বের করতাম তখন দেখতাম দুইটার মধ্যে কমন কি কি আছে। তার মানে জিসিডি হয়তো হচ্ছে 20 এবং 16-এর এই যে কমনগুলা। তাহলে কমন কি কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 5, তার মানে এটা কত, 4 আর 5-এ 20। আর এলসিএম হয়তো হইল, কমনগুলাও নিতাম আনকমনগুলাও নিতাম, আগে কমনগুলো নেই আর আনকমন কি থাকছে, 3 থেকে যায়। এখন এটুকুর অ্যান্সার তো 20, তার সাথে 3 গুণ করলে 60। এইভাবে তোমরা ছোটোবেলাতে শিখছো কিভাবে হচ্ছে গসাগু এবং লসাগু বের করতে হয়। এই 20 এবং 60-র গসাগু হচ্ছে 20 এবং লসাগু হচ্ছে 60। কিন্তু তুমি তো এখন সি প্রোগ্রামিং করবা, সি প্রোগ্রামিং করার সময় এই নিয়মে তো তুমি করতে পারবে না। আমরা আজকে শিখব কিভাবে গণিতবিদ ইউক্লিড আমাদেরকে শিখাইছিলেন গসাগু এবং লসাগু বের করার, যে উনি যেভাবে শিখাইছিলেন আমরা সেভাবেই শিখবো এবং সেভাবেই আমরা সি প্রোগ্রামিং করব। দেখো কি করছিলেন, উনি বলছিলেন সবসময় বড় সংখ্যাটিকে হচ্ছে নাম্বার 1-এ নাও এবং ছোট সংখ্যাটিকে নাম্বার 2-এ নাও। তারপরে ধরো টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার কাজ কি, সেটা হচ্ছে নাম্বার 1% নাম্বার 2 বের করা। মানে টেম্প ভেরিয়েবলের ভেতরে আমি ওই জিনিসটা রাখবো, নাম্বার 1কে নাম্বার 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেটা হয়, এই যে তোমরা অবশ্যই জানো এটা মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ভাগফল, আর এই পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা কি করব, টেম্পের ভিতরে কি রাখবো, নাম্বার 1 এবং নাম্বার 2 এর যেই হচ্ছে তোমার কি ভাগ শেষটা থাকবে, মানে নাম্বার 1কে নাম্বার 2 দ্বারা ভাগ করার ফলে যে ভাগ শেষটা থাকবে সেটা আমরা টেম্পের ভেতরে রাখবো। তাহলে নাম্বার 1 এর ভেতরে কি যাচ্ছে, নাম্বার 2 এর ভিতরে কি যাচ্ছে দেখি, সবসময় বড় সংখ্যাটা, তার মানে নাম্বার 1 এর ভেতরে যাবে হচ্ছে 60, নাম্বার 2 এর ভেতরে যাবে হচ্ছে 20, আর তাহলে টেম্পের ভেতরে কি যাবে, দেখো 60কে তুমি কি দ্বারা ভাগ করবা, 20 দ্বারা ভাগ করবা, কয়বার যায়, 3বার যায়, 60 0। তুমি যদি এইখানে 3 লিখো তাইলেই ভুল হয়ে যাবে। এখানে কিন্তু বারবার আমি বললাম যে কি ভাগশেষটা লিখবা, এখানে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 0, তার মানে এখানে হবে হচ্ছে 0। এরপরে নাম্বার 1 এর ভেতরে স্টোর হবে হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু, তার মানে কত 20, এবং নাম্বার 2 এর ভেতরে স্টোর হবে হচ্ছে টেম্পের ভ্যালু, সেটা কত 0। এই প্রসেসটা চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না নাম্বার 2 এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। দেখো তো আমরা ফার্স্ট স্টেপ করার পরে নাম্বার 2 এর ভ্যালু 0 হয়েছে কিনা, নাম্বার 2 এর ভ্যালু যখন 0 হবে তখনই আমরা ওইখানে স্টপ যাব এবং দেখব ওই অবস্থাতে নাম্বার 1 এর ভ্যালুটা কত, ওই অবস্থাতে নাম্বার 1 এর ভ্যালুটা কত 20। এই যে নাম্বার 2 এর ভ্যালু 0 হওয়ার পরে ওই অবস্থাতে যে নাম্বার 1 এর ভ্যালুটা, সেটাই হবে আমাদের জিসিডির ভ্যালু। দেখো এইখানেও আমরা তাই পাইছিলাম কিনা, জিসিডি সমান 20 পাইছিলাম কিনা, হ্যাঁ তাই। আর এলসিএম এর সূত্রটা হচ্ছে এলসিএম ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ হচ্ছে জিসিডি।
তাহলে আমরা কি করব, নাম্বার 1 কত, নাম্বার 1 হচ্ছে 60, নাম্বার 2 হচ্ছে 20, জিসিডির ভ্যালু কত পেলাম 20, দেখি 20 20 কাটা, তার মানে ফাইনাল ভ্যালু কত 60। দেখো আমরা যা করছিলাম তাই পাইছি কিনা, নাম্বার 2 এর ভ্যালু কত 60 বের হয়েছে কি, সরি এলসিএম এর ভ্যালু কত বের হয়েছে 60 বের হয়েছে কিনা। হ্যাঁ, এভাবেই আমাদের মানে পুরো সি প্রোগ্রামটা করতে হবে এই লজিকের সাহায্যে। আমি আবারও বুঝাচ্ছি, নাম্বার 1 এর ভেতরে সবসময় স্টোর হবে হচ্ছে বড় সংখ্যাটা, নাম্বার 2 এর ভেতরে ছোট সংখ্যাটা যাবে, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা থেকে ভাগ করার পরে যেই ভাগ শেষটা থাকবে সেটা যাবে হচ্ছে টেম্পের ভেতরে। এর পরের স্টেপটা হচ্ছে নাম্বার 1 এর ভেতরে স্টোর হবে হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু, এবং নাম্বার 2 এর ভেতরে স্টোর হবে হচ্ছে টেম্পের ভ্যালু। তারপরে আমরা কি করব, তারপরে আমরা হচ্ছে যখনই নাম্বার 2 এর ভ্যালু আমরা 0 পেয়ে যাব, তখনই আমরা বলবো যে ওই অবস্থাতে নাম্বার 1 এর ভ্যালু যা থাকবে সেটাই হবে জিসিডি এর ভ্যালু। দেন আমরা এলসিএম এর ভ্যালু বের করব হচ্ছে এই সূত্রের সাহায্যে, নাম্বার 1 ইনটু নাম্বার 2 ভাগ হচ্ছে জিসিডি। তো চলো আমরা এটা এখন সি প্রোগ্রামিং এর সাহায্যে করি। আমি আবারও বলতেছি, এইচএসসি 2026 এবং এইচএসসি 2027 তোমাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডে এটা আসবেই। আর যে তোমাদের 27 ব্যাচের তোমাদের সামনে ইয়ার চেঞ্জ এক্সাম, এটা যে কোনো ম্যাক্সিমাম কলেজেই আসতে পারে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা হচ্ছে সি প্রোগ্রামটা করব। আমরা সবাই জানি শুরুতে লিখি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ইন্ট মেন, এরপরে হচ্ছে আমরা ইন্টিজার দিয়ে যেই ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিব, নাম্বার 1, নাম্বার 2, তারপরে এ বি নিলাম, জিসিডি এলসিএম নিলাম, এরপরে নিলাম হচ্ছে টেম্প। এই যে এখানে এ বির কাজ কি একটু পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কেন নিলাম, আমি আগে দেখাই এ বি কি করব। প্রিন্টএফ ইন্টার নাম্বার 1 নাম্বার 2, তার মানে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালু ইন্টার করতে বললাম। স্ক্যানএফ পার্সেন্টটি কয়টা হবে, 2টা। ফার্স্ট পার্সেন্টটিটা কার ভ্যালু, ফার্স্ট পার্সেন্টটিটা হচ্ছে নাম্বার 1 এর ভ্যালু, এবং সেকেন্ড পার্সেন্টটিটা হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু। এখন আমি ধরে নিলাম এ ইকুয়াল টু নাম্বার 1 আর বি ইকুয়াল টু আমি ধরে নিলাম নাম্বার 2। দেখো এখন আমি বললাম হোয়াইল বি নট ইকুয়াল টু 0, এগুলো আমি বুঝাবো, এখন যদি না বুঝাবো কোনো সমস্যা নেই। টেম্প ইকুয়াল টু এ পার্সেন্ট বি, তারপরে হচ্ছে এ ইকুয়াল টু বি এবং বি ইকুয়াল টু হচ্ছে টেম্প। না বুঝলে কোনো সমস্যা নাই, আমি আবার এটা ব্যাখ্যা করব, তুমি আমার সাথে সাথে তুলতে পারো অথবা পুরো জিনিসটা দেখতে পারো। এই অবস্থাতে যখন এই লুপটা শেষ হয়ে যাবে তখন জিসিডির ভ্যালু হচ্ছে এ, এবং এলসিএম এর সূত্রটা কি, এলসিএম ইকুয়াল টু হচ্ছে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ হচ্ছে জিসিডি। এখন আমি প্রিন্ট করে দেব এখানে তোমার হচ্ছে যদিও ভাগ আছে বুঝছো, কিন্তু এখানে এলসিএম এর মানটা সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, মানে লসাগুর মানটা সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, এই জন্য আমি পার্সেন্ট ডি দিয়েই করছি। এখানে পার্সেন্ট ডি ফার্স্ট পার্সেন্ট ডিটা হচ্ছে জিসিডির ভ্যালু প্রিন্ট করলাম, এবং সেকেন্ড পার্সেন্ট ডিটা হচ্ছে এলসিএম এর ভ্যালু প্রিন্ট করলাম, লাস্টে রিটার্ন 0 শেষ করে দিলাম। দেখো তুমি পুরো প্রোগ্রামটা একবার দেখো আমার সাথে সাথে, খাতায় তোলো, খাতায় তোলার পরে আবার দেখো, দেখো তুমি নিজে থেকে বুঝতে পারো কিনা। না বুঝতে পারলে আমি আবার বুঝাই দিতেছি, সমস্যা নাই, কিন্তু তুমি নিজে থেকে আগে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি করছি, আগে নাম্বার 1 নাম্বার 2 এ বি জিসিডি এলসিএম টেম্প এগুলার কি সবগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিছি কারণ সবগুলা পূর্ণ সংখ্যাতেই আসবে। প্রিন্টএফ দুইটা নাম্বার দিতে বললাম, নাম্বার 1 নাম্বার 2। স্ক্যানএফে এই দুইটা
পার্সেন্ট ডি নিলাম, তারপরে হচ্ছে এটা কার ভ্যালু, ফার্স্ট পার্সেন্ট এটা হচ্ছে নাম্বার ওয়ানের ভ্যালু, সেকেন্ড পার্সেন্ট এটা হচ্ছে নাম্বার টুর ভ্যালু, এটা আমি বলে দিলাম। এখন আমি এ সমান ধরে নিলাম হচ্ছে নাম্বার ওয়ান এবং বি সমান ধরে নিলাম হচ্ছে নাম্বার টু। ধরো এখানে নাম্বার ওয়ানের পরিবর্তে এখন এ ধরলাম, নাম্বার টুর পরিবর্তে বি ধরলাম। বলো তো তাহলে কি হবে তোমার টেম্পে, কি হবে টেম্পে হবে হচ্ছে এ পার্সেন্ট বি। তাহলে হ্যাঁ এ পার্সেন্ট বি, তার মানে তুমি যেই ভ্যালুটা দিবা, ধরো তুমি 60-এর বেশি দিছো, এই প্রোগ্রামটা পুরোটা রান করার পরে তো তোমার নাম্বার ওয়ান আর নাম্বার টুর ভ্যালু যাবে। তুমি ধরো 60-এর বেশি দিছো, ও কি করবে এর ভিতরে 60 নিবে, বা নাম্বার ওয়ানের ভিতরে 60 নিবে, নাম্বার টুর ভিতরে 20 নিবে। এটা এ বি তারপরে ধরে নিছি, তাহলে এর ভিতরে 60 আছে, বির ভিতরে 20 আছে। এখন কি করবে 60-কে 20 দ্বারা ভাগ করবে, কার ভিতরে রাখবে, টেম্পের ভিতরে রাখবে। সেই ভাগশেষটা কত, সেটা 0। আবার এখানে আসবে এর ভেতরে আসবে বির ভ্যালু, বির ভেতরে আসবে এর ভ্যালু, সরি বির ভিতরে আসবে টেম্পের ভ্যালু। এরকম কতক্ষণ চলবে, যতক্ষণ না বির মান 0 হবে। তাহলে আমি এখানে হোয়াইল লুপের সাহায্যে বলে দিছি হোয়াইল বি নট ইকুয়াল টু 0, ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, এই যে এই প্রসেসটা করতে থাকো। কি করবা, টেম্প ইকুয়াল টু এ পার্সেন্ট বি, ওইখানে নাম্বার ওয়ান নাম্বার টু ছিল, নাম্বার ওয়ান নাম্বার টুর পরিবর্তে এ বি ধরছি, তার মানে টেম্প ইকুয়াল টু হবে হচ্ছে এ পার্সেন্ট বি। এটা করেই সে শেষ করবে না, আবার এর ভেতরে স্টোর করবে কার ভ্যালু, বির ভ্যালু, এবং বির ভিতরে স্টোর করবে কার ভ্যালু, টেম্পের ভ্যালু। এবং যখনই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, এই কন্ডিশনটা মিথ্যা হইলেই তো লুপ থেকে বের হবে, তাই না? এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার মানে কি, মানে হচ্ছে বির মান 0 হওয়া। এই যে দেখো, যখনই বির মান 0 হবে মানে কি নাম্বার টুর মান 0 হবে, তখন এর মান যা থাকবে সেটাই কি হবে, জিসিডির ভ্যালু হবে। এই যে আমি বলে দিছি জিসিডি সমান হচ্ছে এ। তারপরে কি করছি, এলসিএম সমান হচ্ছে নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু ভাগ জিসিডি, এই যে সূত্রটা লিখে দিছি, দেন দুইটাকে আমি প্রিন্ট করে দিছি, আর কিছু না। তো এত সিম্পল একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। এইখানে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন রাখতেছি, সেটা হচ্ছে তোমরা একটু চিন্তা করবা। হ্যাঁ, একজন ভালো টিচার অবশ্যই হচ্ছে তখনই ভালো টিচার হয় যখন একটা স্টুডেন্টকে সে চিন্তা করার মতো অ্যাবিলিটি তার ভিতরে দিতে পারে। তুমি একটু চিন্তা করে আমাকে জানাও, ভিডিওটা একটু পজ করো, পজ করে তুমি আমাকে জানাও যে হচ্ছে কমেন্টে লিখো যে এইখানে আমি কেন এ সমান নাম্বার ওয়ান ধরলাম, বি সমান নাম্বার টু ধরলাম। একটু নিজে নিজে চিন্তা করো, 5 মিনিট চিন্তা করো, 10 মিনিট চিন্তা করো, চিন্তা করো। একটু চিন্তা করলে তুমি হচ্ছে এই প্রোগ্রামটার ইনসাইট আরো ভালো মতো তুমি বুঝতে পারবা। দেখো আমি বলে দেই, তুমি নিজে নিজে কিন্তু চিন্তা করে আসবা। আমি বলে দিচ্ছি এখন, এর মান কেন বি ধরলাম, বির মান কেন এর মান কেন নাম্বার ওয়ান ধরলাম, বির মান কেন নাম্বার টু ধরলাম। দেখো এই প্রসেসটা যখন আমি করব তখন একটা সময় যায় নাম্বার টুর ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। এখন এই যে মানটা শুরুতে মান কত ছিল, 60 আর 20, তাই না? এটা তুমি বিভিন্ন সংখ্যার জন্য হইতে পারে, আমি 60 আর 20 দিয়ে দেখাইছি, সেই জন্য 60 আর 20 ধরে নিচ্ছি। শুরুতে কত ছিল, 60 আর 20। এখন 60 আর 20-র জন্য যে তুমি করতেছো, এই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে না যখন তুমি এই যে এই লুপটা চালাচ্ছ, এই লুপটা চালানোর ফলে তো এই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মানটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, একটা সময় গিয়ে নাম্বার টুর ভ্যালু সবসময় কত হচ্ছে, 0 হচ্ছে। এখন তুমি যদি নাম্বার ওয়ান এবং নাম্বার টুর ভ্যালু যাই থাকুক না কেন, তোমার যদি এইখানে নাম্বার টুর ভ্যালু কত হয়, নাম্বার টুর ভ্যালু মানে জিসিডির মান যাই থাকুক না কেন, জিসিডির একটা ভ্যালু আসবে, নাম্বার ওয়ানের একটা ভ্যালু আসবে, কিন্তু নাম্বার টুর ভ্যালু সবসময় এই প্রসেসে তুমি যদি এ আর বি ধরে না নিতা, নাম্বার টুর ভ্যালু কত সবসময় কি হইতো, 0 হইতো। এবং 0 ধরে যখন তুমি কোনো একটা মান বের করতা, তোমার এলসিএম এর মান কি হইতো, সবসময় 0 হইতো। এবং এই সমস্যাটা পরিত্রাণের জন্য এলসিএম এর মান যেন সবসময় 0 না হয়, তার জন্য আমি কি করছি, এখানে হচ্ছে নাম্বার ওয়ান সমান এ ধরে নিছি এবং নাম্বার টু সমান কি বি ধরে নিছি। এখন এইখানে পুরো লুপটা চালাইছি হচ্ছে এ বি ধরে, দেন আবার যখন এলসিএম এর মান বের করছি তখন আমি নাম্বার টু এবং নাম্বার ওয়ান ধরেই করছি। নাম্বার টু এবং নাম্বার ওয়ান মানে কি, ওই যে তোমার হচ্ছে আনটাচ যে ভ্যালুটা, শুরুতে যে ভ্যালুটা তুমি নিছিলা, ওই ভ্যালু দিয়ে তখন কি ও এলসিএম এর মানটা বের করতেছে। আশা করি সবাই বুঝতে পারছো কেন এ বি ধরছে। এখন এটার অ্যালগোরিদমটা দেখাই একটু। আচ্ছা, অ্যালগোরিদমটা দেখার আগে আমি তোমাকে বলি, এই প্রোগ্রামটা যদি হচ্ছে ফর লুপের সাহায্যে করতে হয় তাহলে কি করবা, এই পুরোটুকুই সেম থাকবে, বুঝছো? শুধুমাত্র এই যে হোয়াইলের অংশটা চেঞ্জ হবে। হোয়াইলের অংশটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে আসবে ফরের ফার্স্ট 3টা অংশ থাকে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজ, কন্ডিশন, তারপর হচ্ছে কাউন্টার আপডেট। কাউন্টার ইনিশিয়ালাইজের পার্টটা উজ্জ্ব থাকবে, কন্ডিশনে থাকবে বি নট ইকুয়াল টু 0, আর কাউন্টার আপডেটের পার্টটা উজ্জ্ব থাকবে। দেন এই যে এই লাইনের পরিবর্তে শুধু এই লাইনটা হবে, বাকি সব কিছু সেম।
বাকি সবকিছুই আগের মতো, শুধুমাত্র এই যে হোয়াইলের লাইনটার পরিবর্তে ফর হবে, দুইটা অংশ উজ্জ্ব থাকবে এবং বি নট ইকুয়াল টু জিরো, শুধুমাত্র এই কন্ডিশনটা হবে যদি তুমি ফর লুপের সাহায্যে করো। আর যদি তুমি এই জিনিসটা হোয়াইল লুপের সাহায্যে করো তাহলে কি হবে, আচ্ছা কেটে গেল পুরোটাই, যদি তুমি এই জিনিসটা হোয়াইল লুপের সাহায্যে করো তাহলে কি হইতো, তাহলে শুধুমাত্র এখানে ডু হোয়াইল লুপের সাহায্যে করো তাহলে এখানে হয়তো হচ্ছে টেম্প ইকুয়াল টু a % b, a ইকুয়াল টু b, b ইকুয়াল টু টেম্প, শুধুমাত্র, এবং হোয়াইল এখানে হয়তো হচ্ছে b নট ইকুয়াল টু জিরো, শুধুমাত্র এই অংশটুকু চেঞ্জ হতো, বাকি সব কি আগের মতোই। এখন আমরা এই অংশটার কি করব, এই অংশটার হচ্ছে আমরা অ্যালগোরিদম করব। হ্যাঁ, এই সি প্রোগ্রামটার আমরা যে একটু আগে যে সি প্রোগ্রাম শিখলাম সেটার অ্যালগোরিদম করব। দেখো সেটা যদি আমরা অ্যালগোরিদম করি তাহলে সেটা কিরকম হয়। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, কি কি ইনপুট বলো তো, নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে ইনপুট। স্টেপ 3 a ইকুয়াল টু নাম্বার 1 আর b ইকুয়াল টু নাম্বার 2। স্টেপ 4 তারপরে কি করে, তারপরে হচ্ছে ওই কন্ডিশনটা চেক করবে, হোয়াইল, তুমি ইফ দিয়েও করতে পারো, b নট ইকুয়াল টু জিরো। এটার অ্যান্সার কয়টা হইতে পারে, এটার অ্যান্সার হচ্ছে দুইটা হইতে পারে। হ্যাঁ, হোয়াইল b নট ইকুয়াল টু জিরো, ইয়েস, আরেকটা হচ্ছে নো। যখন এটা ইয়েস হয় মানে এই কন্ডিশন সত্য, তখন কি করে, তোমার টেম্প ইকুয়াল টু a % b, a ইকুয়াল টু b এবং b ইকুয়াল টু টেম্প, এইটা হয় তাই না। আর যখন এটা মিথ্যা হয় তখন কি হয়, স্টেপ 7 জিসিডি সমান হয় হচ্ছে এ। মিথ্যা হয় মানে কি, মানে হচ্ছে বির মান যখন 0 হয় তখন জিসিডির মান কত হয়, এ হয়। স্টেপ 8 এলসিএম এর সূত্রটা লিখি, এলসিএম ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ হচ্ছে জিসিডি। স্টেপ 9 প্রিন্ট জিসিডি এলসিএম। স্টেপ 10 এন্ড। এখন তাহলে এই কন্ডিশনটা যখন সত্য হয় তখন বারবার কোন কাজটা করবে, স্টেপ 6, তার মানে রিপিট স্টেপ 6। আর যখন এটা মিথ্যা হয়ে যায় মানে হচ্ছে বির মান 0 হয় তখন কোথায় যায়, গো টু স্টেপ 7। দেখো পুরোটা বুঝতে পারছো কিনা, সি প্রোগ্রামটা আগে তুলবা, দেন এটা তুলবা, এটার সাথে সাথে তুমি সি প্রোগ্রামটার সাথে মিলাবা, আশা করি তুমি বুঝতে পারবা। এখন যে অ্যালগোরিদম পারে সে তো ফ্লোচার্ট অবশ্যই পারবে। ফ্লোচার্টে কি করবা, আগে শুরু করি আমরা হচ্ছে স্টার্ট দিয়ে, তারপরে ইনপুট যেটা থাকে সেটা হচ্ছে এই যে এরকম ঘরের সাহায্যে লিখি, ইনপুট নাম্বার 1 নাম্বার 2, তারপরে ইনিশিয়াল ভ্যালু বা যেগুলো ধরে নিছি, a ইকুয়াল টু নাম্বার 1, b ইকুয়াল টু নাম্বার 2। এরপর কি করি, এরপর হচ্ছে তোমার কন্ডিশনটা হোয়াইল b নট ইকুয়াল টু জিরো, এটা যখন হচ্ছে তোমার সত্য হয় তখন কি করে, তখন হচ্ছে তিনটা কাজ করে একসাথে, টেম্প ইকুয়াল টু a % b, a ইকুয়াল টু b, b ইকুয়াল টু টেম্প। এবং এটা যখন মিথ্যা হয়, এটা যখন মিথ্যা হয় তখন কি করে, তখন হচ্ছে জিসিডি সমান এ হয়। হ্যাঁ, আর তারপরের লাইনেও কি করে, এলসিএম সমান কি করে, সূত্রটা এলসিএম সমান হচ্ছে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ হচ্ছে জিসিডি। তারপরে কি করবে, দুইটাই প্রিন্ট করে দিবে, কার কার ভ্যালু, প্রিন্ট জিসিডি এলসিএম, এবং লাস্টে গিয়ে পুরো প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। এবং এই যে এইখানে যে রিপিট হচ্ছে যতক্ষণ না বির মান 0 হচ্ছে, এই যে রিপিট যে হচ্ছে এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কি করব, এখানে এই যে এই রিপিটেশনের জন্য এই
চিহ্নটা দিয়ে দিব, তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ না বির মান 0 হচ্ছে ততক্ষণ এটা কি রিপিট হইতে থাকবে। আর যদি সত্য হয় এটা করবে, মিথ্যা হইলে কি করবে, মানে মিথ্যা হওয়া মানে কি বির মান 0 হয়ে যাবে, বির মান 0 হয়ে গেলে জিসিডির ভ্যালু হবে হচ্ছে এ, এলসিএম এর সূত্রটা বের করবে, দেন প্রিন্ট জিসিডি এলসিএম। তাহলে আমরা কি খুব সহজেই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখলাম। তোমরা অত্যন্ত মনোযোগী মানে খুবই মনোযোগ সহকারে এই সি প্রোগ্রামটা, অ্যালগোরিদমটা এবং ফ্লোচার্টটা করো। তোমরা এসএসসি 26 ব্যাচ তোমাদের সামনে বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের সামনে হচ্ছে ইয়ার চেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই এটা ভালো করে শিখে রাখো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।